দর্শক, সচিবালয়ে কিছুক্ষণ আগেই মিটিং করেছেন আইন উপদেষ্টা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নীরা, কি বললেন আইন উপদেষ্টা, জানাবেন সেখানকার আপডেট? প্রথমত তিনি কথা বলতে এক ধরনের অসম্মত হয়েছিলেন সকালবেলা আমরা যখন অ্যাপ্রোচ করি, কিন্তু কিছুক্ষণ আগে তিনি যখন একটি বৈঠকে উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলেন তখন গণমাধ্যম কর্মীরা যেহেতু তাকে একরকম ঘিরে ধরেছে এবং তার প্রেক্ষিতে তিনি কোনো প্রশ্ন নেননি, শুধু যেটি বলবার চেষ্টা করেছেন। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই মুহূর্তে অসুস্থ অবস্থায় রয়েছেন, বেশ ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। তিনি যেহেতু অসুস্থ, তার ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে নানা জায়গায় এবং তারেক রহমানের একটি বক্তব্যেও এসেছে যে তার দেশে ফেরার বিষয়টি তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। এই প্রশ্নের প্রেক্ষিতে আইন উপদেষ্টা যেটি বলবার চেষ্টা করেছেন যে কোনো আইনি বাধা আসলে আছে কিনা তারেক রহমানের দেশে ফেরার বিষয়, সেই বিষয়টি তার জানা নেই। যদি কোনো ধরনের বাধা থেকে থাকে তাহলে সব ধরনের সহায়তা করা হবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি তিনি যেটি বলবার চেষ্টা করেছেন উপযুক্ত সময়ে তিনি আসবেন, এমনটা তিনি অন্তত বিশ্বাস করেন। পাশাপাশি মা ছেলের সম্পর্ক নিয়ে যদি কেউ কোনো ধরনের মন্তব্য করে থাকে সেটাকে তিনি কুরুচিকর হিসেবেও আসলে আখ্যা দিয়েছেন। এই তিনটি বাক্য মূলত তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফেরা প্রসঙ্গে তিনি আসলে বলেছেন। কোনো ধরনের প্রশ্ন উত্তর কিন্তু সারা তিনি আসলে নেননি। নীরা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।